প্রিয়াঙ্কা নজর রাখতেই হচ্ছে ওয়েদারের দিকে। তার কারণ আজ সকাল থেকে বলা যেতে পারে গতকাল রাত থেকেই একেবারে শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতায় নিম্নচাপের দুর্যোগ আর কলকাতাতেই বৃষ্টিতে সেঞ্চুরি। শহরে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি। এই মুহূর্তে সেক্টর 5 এর ছবি দেখাচ্ছি, সল্ট লেক সেক্টর 5 এর ছবি। সকাল 6:30টার ছবি দেখুন, জলমগ্ন রাস্তা, সেই জল পেরিয়েই এগোতে হচ্ছে নিত্যযাত্রীদের সকাল থেকে রাত। এবং শহরে গতকাল রাত থেকে আমরা দেখেছি টানা বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই মুহূর্তে সকাল 6:30 সল্ট লেক সেক্টর 5 এর পরিস্থিতি কেমন ছিল সেই ছবিটা দেখাচ্ছি। নিম্নচাপের জেরে বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন কলকাতা সহ কলকাতার যে সমস্ত সংলগ্ন এরিয়া রয়েছে সেই সংলগ্ন এরিয়া। এবং যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে সেক্টর 5-এ, সেখানে কিন্তু কার্যত জল জমে রয়েছে এবং জল পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষ। এবং কার্যত জলমগ্ন এই সেক্টর 5 এরিয়া। ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে তা হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ তা কিন্তু সেঞ্চুরি পেরিয়েছে, অর্থাৎ সর্বত্র প্রায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। ক্যামেরা রাজীবের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা। সল্ট লেক সেক্টর 5 এর ছবিটা যেমন দেখালাম, এবার বিধান সরণির ছবিটা দেখাচ্ছি আপনাদের। সকাল 6টায় কি অবস্থা হয়েছিল বিধান সরণির ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টি এবং বৃষ্টিতে কিন্তু জলমগ্ন শহর কলকাতার একাধিক জায়গা। বিধান সরণির ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। কলকাতা পুরসভা তৎপর, জল সরাতে পাম্প বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। তারপর দেখাচ্ছি নর্দার্ন পার্ক, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শহরে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি। হাপা উল্টোডাঙ্গায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আর এই টানা বৃষ্টিতেই শহরের একাধিক জায়গায় জল, পাম্পে জমা জল সরাতেই তৎপর পুরসভা। কলেজ স্ট্রিটের ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। কলেজ স্ট্রিটের কি পরিস্থিতি হয়েছিল সেই ছবিটা দেখুন। আর এরপর উল্টোডাঙ্গার কাছে হাটকোমর, সেখানে কি অবস্থা দেখুন। রাস্তার উপর গাছ পড়ে গিয়েছে, টানা বৃষ্টিতে উপড়ে গেছে গাছ। মানিকতলায় উপড়ে পড়লো গাছ। হাটকোমরের ছবিটা দেখাচ্ছি আপনাদের। গাছ উপড়ে পড়েই ভাঙলো রাস্তার ধারে রেলিং। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। গতকাল রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, আগেই সতর্ক করেছিল। এই নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকেই কিন্তু শহর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। টানা বৃষ্টিতেই গাছ পড়ে বিপত্তি। মানিকতলায় উপড়ে পড়লো গাছ, আর গাছ উপড়ে পড়েই ভাঙলো রাস্তার ধারে রেলিং। পরে সেই গাছ সরিয়ে ফেলা হয়। আর এই যে টানা বৃষ্টি আর টানা বৃষ্টির জের, কলকাতায় ভেঙে পড়লো বাড়ির একাংশ। গিরিশ পার্ক ও বউবাজারে ভাঙলো বাড়ির একাংশ। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। টানা বৃষ্টির জেরেই কলকাতায় ভেঙে পড়লো বাড়ির একাংশ। আরো ডিটেল জানবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, কি পরিস্থিতি? কারণ যেভাবে বাড়ির একাংশ ভেঙে পড়েছে, বড়সড় ক্ষতি হতে পারত। একেবারেই বড়সড় দুর্ঘটনা থেকে কার্যত রেহাই কলকাতা পৌরসভা 26 নম্বর ওয়ার্ড গিরিশ পার্ক এলাকার সুবীর চ্যাটার্জি রোডের ওপর এই বাড়ি। এবং এই বাড়িটি আগে থেকেই কলকাতা কর্পোরেশনের বিপজ্জনক বাড়ির তালিকা ছিল। গতকাল রাত 1টা থেকে 1:30 নাগাদ হঠাৎই বাড়ির যে ওপরের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়েন। পাশেই একটি গাড়ি ছিল, সেই গাড়ির ওপরে সে অংশটি ভেঙে গেছিল। যেহেতু মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে, সে কারণে কিন্তু কারোর হতাহতের কোনো সম্ভাবনা এখানে দেখা যায়নি বা এর জেরে কেউ হতাহত হয়নি। অত্যন্ত জনবহুল এলাকাটি, এবং যদি এই সময় বা সকালের দিকে ঘটনাটি ঘটতো তবে একটা বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। সেক্ষেত্রে ইতিমধ্যে কাউন্সিলর গোটা বিষয়টি কর্পোরেশনকে জানিয়েছে এবং এই পরিত্যক্ত বাড়িটি পুরোপুরি যে ভেঙে ফেলার কাজ সেটা নিয়েও কিন্তু কর্পোরেশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। বেশ। শহর কলকাতার পাশাপাশি একটু জেলার দিকে নজর রাখি, কারণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাঁকুড়ায় সেখানে নিম্নচাপের বৃষ্টি, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া জেলা জুড়ে জারি রয়েছে সতর্কতা। প্রিয়ব্রত রয়েছে টেলিফোন লাইনে। প্রিয়ব্রত, সকাল থেকে কি পরিস্থিতি আর এখন কি পরিস্থিতি?
ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই কালো মেঘে ঢেকে ছিল বাঁকুড়ার আকাশ, এখনো তাই অবস্থা এবং ঝমঝম কখনো কখনো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে এবং বাঁকুড়া জেলা প্রশাসনের তরফ থেকে যে লাল সতর্কতা সেটা জারি করা হয়েছে, কেননা যে বৃষ্টিপাত হচ্ছে এবং উচ্চ অভিভাবকের বৃষ্টিপাত হলে বাঁকুড়ার যেসব নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু জলস্তর বাড়বে এবং সেক্ষেত্রে শুধুমাত্র শহরাঞ্চলের জন্য নয়, গ্রামাঞ্চল এবং ব্লক এলাকায় সেখানেও কিন্তু গণভাসী হওয়া এবং ডুবি হওয়া বা গ্রামভাসী হওয়া এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে জেলা প্রশাসন, ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপগুলো রয়েছে তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে সব রকমভাবে তারা সতর্ক থাকে এবং তৈরি থাকে। এর পাশাপাশি খাবার এবং যে তিরপল, জল এই সবগুলো মজুদ রাখা হয়েছে যাতে কোনো উঁচু জায়গায় যদি গ্রামবাসীদের রেস্কিউ করে নিয়ে যেতে হয় সেক্ষেত্রে খাবার দাবার এবং জলের ব্যবস্থা তাদের করা যেতে পারে। প্রিয়াঙ্কা, বেশ। টানা বৃষ্টিতে দুর্ভোগ ঝাড়গ্রামে, অবিরাম বৃষ্টিতে চাষের ক্ষতি, কৃষকদের মাথায় হাত। যেভাবে অবিরাম নাগারে বৃষ্টি হচ্ছে, চাষের বড় সড়ো ক্ষতির আশঙ্কা কৃষকদের। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেচ দফতরের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ টানা বৃষ্টিতে দুর্ভোগের শেষ নেই, অবিরাম বৃষ্টিতে চাষেরও তো ক্ষতি। একদমই প্রিয়াঙ্কা, কারণ সকাল থেকে যেভাবে অনবরত টানা বৃষ্টি পড়ছে এবং যত বেলা গড়াচ্ছে বৃষ্টিপাত কিন্তু কমছে না, বৃষ্টিপাত চলছে। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে অনবরত এই বৃষ্টিপাত বেশ কয়েকদিন ধরে চলবে, সেক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতির পরিমাণে পড়তে হবে চাষিদেরকে। কারণ আমাদের এখানকার ঝাড়গ্রামের জেলার যে সমস্ত নদীর পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেখানেই বেশিরভাগটা সবজি চাষ এবং দুফসলা চাষ হয়। সেই সমস্ত চাষিদের মাথায় হাত পড়েছে এখন থেকে, কারণ অধিকাংশ জায়গায় চাষের জমি জলের মধ্যে রয়েছে। কারণ যে সবজির বাগান, সেই সবজির বাগানে চাষের ফসল নষ্ট হচ্ছে, সবজি তুলতে পারছে না চাষিরা, কারণ এমনিতেই বাজারে প্রায় 100 সমস্ত জিনিসের দাম হয়েছে। সেক্ষেত্রে যদি এইভাবে চাষের জমি চাষের ফসল ক্ষতি করতে হয় চাষিদেরকে, তাহলে হয়তো সবজির বাজারে এরপরে হয়তো আগুন লাগবে। কারণ সবজি তো চাষিরা তুলতেই পারবে না, আর তার ফলে এইভাবে যদি বৃষ্টিপাত হয় যেটুকু ফসল লাগিয়েছে সেটাও নষ্ট হবে। আর চাষিদের সব থেকে দুর্ভোগ যে এই যে নদীর পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেগুলো আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ ঝাড়খণ্ডেও অনবরত বৃষ্টি হচ্ছে এবং অধিকাংশ নদীগুলো ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে এবং দুলুং, কংসাবতী, সুবর্ণরেখা সহ বিভিন্ন নদীতেই দেখা যাচ্ছে জলস্তর অনেকটাই বেড়েছে। সেক্ষেত্রে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত জায়গায়। সকাল থেকেই নাগারে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে, দেবরা, সবং, পিংলায় ভারী বৃষ্টি। আর এই ভারী বৃষ্টিতেই ফের প্লাবনের আশঙ্কা। সকাল থেকে নাগারে বৃষ্টি, কি পরিস্থিতি এখন? দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে, তবে তার আগে আপনাদের দেখাচ্ছি সেই ছবি। চাষের জমি জলমগ্ন, বড়সড় ক্ষতির আশঙ্কা কৃষকদের, চাষের ক্ষতির আশঙ্কা করছেন তারা। সকাল থেকেই নাগারে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে, ডেবরা, সবং, পিংলায়। এখন কি পরিস্থিতি দিগ্বিজয়? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। তুমি জানো আজ সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং পিংলায় মুষলধারে বৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু চাষিদের একটা ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে। ডেবরা এবং পিংলা এলাকায় এই মুহূর্তে বৃষ্টি চলছে। যেটুকু আমরা জানতে পারছি, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জল যদি নেমে আসে কংসাবতী নদীতে, সেক্ষেত্রে কিন্তু আবার ডেবরায় বন্যা পরিস্থিতি তৈরি হবে এবং চাষের ব্যাপক ক্ষতি হবে। তুমি জানো হাওয়া অফিস জানিয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ডেবরা এবং পিংলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় প্রশাসন তারা কিন্তু সচেতন করছেন মানুষজনকে, যাতে তারা এই বজ্রপাতের সময় বাড়ি থেকে না বেরোয়। প্রিয়াঙ্কা, বেশ। পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গার ছবি দেখালাম আপনাদের, এবার দক্ষিণ 24 পরগনার দিকে একটু নজর রাখি। কারণ নিম্নচাপের জেরে উপকূলেও কিন্তু বৃষ্টি, নিম্নচাপের জেরে উপকূলে বৃষ্টি, কাকদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর এই নিম্নচাপের জেরেই সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নামখানা, ফ্রেজারগঞ্জে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা। আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে উড়িষ্যা উপকূলবর্তী ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় নিম্নচাপ এবং আবহাওয়া খারাপ হওয়ার জন্য মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় তার জন্য নিষেধাজ্ঞা। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে বিশেষ জরুরি ঘোষণা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের ফলে ভারী বর্ষা, সেই সঙ্গে বড় বাতাস বইবে, নদী এবং সমুদ্র
এক নাগারে বৃষ্টি আর এই বৃষ্টিতে উত্তাল সমুদ্র। সতর্কতায় দীঘা মন্দারমণিতে মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সমস্ত পর্যটক বন্ধুকে জানানো হচ্ছে আপনারা কাছাকাছি এসে যান করুন, কেউ বেশি দূরে যাবেন না। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা, মাইকিং করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, টানা বৃষ্টিতে তো উত্তাল সমুদ্র, কতটা সতর্ক প্রশাসন? দেখো, একেবারে প্রশাসন তৎপর রয়েছে, যেখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পঙ্কজ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ পঙ্কজ। উত্তাল রয়েছে দীঘা সহ মন্দারমণি সমুদ্র, যেখানে কারণ হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং যে সমুদ্রের অমাবস্যার কোটালের কারণে কিন্তু সমুদ্র বড়বার জলে পড়ছে গাড়োয়ালে। সেই কারণে কিন্তু যাতে কোনো কারণ যে পর্যটক ভরা যে সমুদ্র, যেখানে সমুদ্র দেখার জন্য পর্যটকরা এসছেন, তারা যাতে সমুদ্রে না নামে তার ক্ষেত্রে বেশ বেশ পঙ্কজ। আপনারা কেউ বেশি দূরে যাবেন না, সবাই কাছাকাছি থেকে চান করুন। সমস্ত পর্যটক বন্ধুকে জানানো হচ্ছে আপনারা কাছাকাছি এসে যান করুন, কেউ বেশি দূরে যাবেন না। এই দুর্যোগের মেঘ কতদিন থাকবে? আদৌ কি থাকবে নাকি কেটে যাবে? খুব তাড়াতাড়ি জানবো। দক্ষিণবঙ্গের আকাশে যে নিম্নচাপের দুর্যোগ, আজ দক্ষিণের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ আজই কিন্তু এই দুর্যোগের মেঘ কাটছে না, জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি, কলকাতা, হুগলি, হাওড়ায় ভারী বৃষ্টি। আর কি জানা যাচ্ছে? হাওয়া অফিস কি জানাচ্ছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, এই গভীর নিম্নচাপটি ক্রমশ সরে যাচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে আরো 24 ঘন্টা এর প্রভাব খুব বেশি থাকবে। আর সেই কারণে আগামী 24 ঘন্টা অর্থাৎ আরো 24 ঘন্টা আগামীকাল সকাল পর্যন্ত এই দুর্যোগের বৃষ্টি থাকবে। এবং সব থেকে বেশি বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি কিছু এলাকায় হতে পারে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 3 জেলার ক্ষেত্রে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, অর্থাৎ এই জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি কলকাতা সহ সব জেলাতেই দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে, অর্থাৎ আরো 24 ঘন্টা এই দুর্যোগের মেঘ থাকবে এবং এই সিস্টেমটি ক্রমশ সরে যাবে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে। এবং আগামী 24 ঘন্টা পর এটি সরে গেলে তারপর কিছুটা দুর্যোগ কমলেও তবে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গল বুধবার পর্যন্ত চলবে। আগামী সোম মঙ্গলবার নাগাদ আরো এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কিছুটা কমলেও আবারও আগামী সপ্তাহের শুরু থেকে অর্থাৎ সোম মঙ্গলবার আবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অর্থাৎ দুর্যোগের মেঘ ইতিমধ্যে 24 ঘন্টায় কিছুটা কমলেও কিন্তু আবারও আসছে অতি ভারী বৃষ্টির সতর্কতা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সেই কারণেই মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ এই যে নিম্নচাপ এবং সিস্টেমের প্রভাব তাতে সমুদ্র উত্তাল থাকবে ও সেই কারণেই মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের পাশাপাশি একটু উত্তরবঙ্গের খবর তোমার কাছে জানতে হবে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং সহ 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি কতদিন চলবে কি জানাচ্ছে হাওয়া অফিস? উত্তরবঙ্গ একইভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গের মতো এত অতি ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হবে এমনটা নয়। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে আগামী 3 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, অর্থাৎ কোনোদিন দার্জিলিং, কালিম্পং, আবার কোনোদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকবে। এবং সোম মঙ্গলবারের দিকে আবারও ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ বেশ কিছু নিচের দিকের জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশ, আজকে সকাল 5:30টার সময় গতকালের ওয়েলমার্ক লো প্রেসার এরিয়াটা ডিপ্রেশনে পরিণত হয়। তার জন্য দক্ষিণবঙ্গের বলতে পারেন প্রায় প্রতিদিনই জেলাগুলোতে হালকা মাঝারি রেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে এবং মোস্ট অফ দ্য ডেজেরই হওয়ার সম্ভাবনা আছে 30 জুলাই পর্যন্ত, একদম 31 তারিখ জুড়ে। তার সাথে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ। কলকাতাতে আগামী 7 দিনের ওয়েদার হচ্ছে এরকম, প্রত্যেক দিন আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, ক্লাউডি স্কাই এবং তার সাথে 2-1 পশলা বৃষ্টি, আর্দ্রতাটাও থাকছে।